নমস্কার, আপনারা দেখছেন 7 Avic নিউজ নেটওয়ার্ক। যাদবপুরের ভোটের বাইনারিটা এবার বোধহয় একটু অন্যরকম। বড় মিডিয়া হাউসগুলি যতই প্রচারে নিয়ে আসুক সায়নী এবং বিজেপির ডাক্তার অনির্বাণ গাঙ্গুলিকে, আসল লড়াইটা যে এখানে এবার তৃণমূল বনাম সিপিআইএম এর, সেটা কিন্তু তৃণমূল প্রার্থীর প্রচারের অংশ কর্মী সভায় তার বক্তব্যে ফুটে উঠছে। সেই 34 বছরের অপশাসনের কাহিনী, সেই বামের বিরুদ্ধে গোপনে রামকে সমর্থন করার অভিযোগ এবং সরাসরি আক্রমণ বাম প্রার্থীকে। মূল কথা নজরুল খুব সুন্দরভাবে বলছিলেন যে 34 বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে, যারা মানুষকে ধোঁকা দিয়ে গেছে, যারা চারিদিকে সন্ত্রাস করেছে, যাদের জন্য মানুষ ভয়ে গুটিয়ে গেছিল, যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না, আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন, আমরা লাল ফেরাবো, হাল ফেরাবো। তারা বলছে তো 34 বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে। বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপিকে তারা রাস্তা করে দিয়েছে। আপনারা বলুন 34 বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে পেরেছে? কোথায় ছিলেন আপনারা? আপনারা সুবিধা করে দিয়েছেন, আপনারা এনেছেন তাদেরকে, এবং সেই জন্য 2014 থেকে শুরু করে 2019-এর ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা 15% ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে, আবার খুব বেশি হলো রাম থেকে বামে যাবে। অন্যদিকে যাদবপুরের সিপিআইএম প্রার্থী শান্ত মেজাজের সৃজন ভট্টাচার্য কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছেন যাদবপুরের বিভিন্ন এলাকায়। তিনি জানেন দুটো শাসক দলের বিরুদ্ধে তার লড়াইটা ভীষণ কঠিন, কিন্তু যে সময়কাল তাকে প্রার্থী করেছে সেই সময়টা যে বামাদের পক্ষে অনুকূল নয় সেটা জেনেই তিনি পথে নেমেছেন। এদিন রাজপুর সোনারপুর পৌরসভার বিস্তীর্ণ অংশে কর্মী সমর্থকদের নিয়ে এই প্রখর রোদে হেঁটেই জনসংযোগ করলেন সৃজন, এবং প্রচারের ফাঁকে সায়নীর মন্তব্যের জবাবে তিনি বললেন সায়নী নিজেই যে আগামী দিনে বিজেপিতে যোগ দেবেন না তার কোনো গ্যারান্টি আছে, কারণ বিজেপি এবং তৃণমূল দুটি পার্টিরই শোরুম আলাদা হলেও গোডাউন একটাই, আর তারা ফুল বদলাতে নন, ফল বদলাতে পথে নেমেছেন। শ্রমিকের ন্যূনতম মজুরির দাবিতে ভোট দিন বাঁচতে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাতে ভোট দিন বাঁচতে, অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন, সব কথার উত্তর পেয়ে যাবেন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূলকে হামতুম বলে এখন, আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই, আমরা ফল বদলাবো, আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। এটা তো উনি কি বলেছেন আমি বলতে পারবো না, ওনার কথার আর আমি শুনিও নি। সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি, রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি, রুজি রুটির পক্ষে, জিনিসের দাম কমানোর দাবিতে, বেকার সমস্যা সমাধানের দাবিতে, স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি। আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করবে। যাদবপুর আসনের ঐতিহ্যটাই আলাদা। এখানে বাম আমলেও ঘটেছে নক্ষত্র পতন, সৃষ্টি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নতুন তারার। সুতরাং যাদবপুরের রং কি হবে তা এত আগে বলে দেওয়াটা বোধহয় কোনো রাজ জ্যোতিষীও সমীচীন বোধ করবেন না। যাদবপুর থেকে মামনি রায়, 7 Avic নিউজ।
এই খবরটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তী বিভিন্ন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।